ভাইরা আমার, অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে, আমরা দেখি যতটুকু সম্ভব হয় উত্তর দেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, আমার নাম সেলিম সাজ্জাদ। আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া থাকে, আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে। এখন কি তাদের ভাড়াটি হিসাবে রাখা যাবে কি? গুরুত্বপূর্ণ একটি মাসআলা। ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের কাছে আমরা বাসা ভাড়া দিতে পারবো কিনা, দোকান ভাড়া দিতে পারবো কিনা, ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কিনা? এর উত্তর হলো, যদি সে বসবাস করার জন্য বাসা ভাড়া নেয়, তো এই বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে। যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে, এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা, পাশাপাশি সে এগুলো করে, তো এর দায়ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ হবে। কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয়, অর্থাৎ শিরক করবে, উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে, কুফরি কাজ করবে, ওইটাই তার উদ্দেশ্য, বসবাসটা উদ্দেশ্য নয়, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা, নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না, কারণ সেখানে সরাসরি অন্যায় এবং শিরকের কাজে সহযোগিতা হয়। অথচ আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মায়েদা 2 নম্বরে আল্লাহ বলেছেন যে তোমরা অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না। অতএব বাসা ভাড়া দেয়া যাবে। ইমাম সারখসি রাহিমাহুল্লাহ আল মাবসুতের মধ্যে এই ফতোয়া যেমন লিখেছেন, সম্প্রতি সময়ে আল মাওসুআ আল ফিকহিয়া আল কুয়েতিয়া, অর্থাৎ কুয়েত থেকে প্রকাশিত ফিকহ বিশ্বকোষের মধ্যেও এই মাসআলাটা এইভাবে মুফতিগণ ওলামা ইকরাম লিখেছেন, যার কারণে আপনার বাসা ভাড়া যদি অমুসলিমদেরকে দেয়া হয় সেটি হারাম হবে না, নাজায়েজ হবে না, গুনাহ হবে না। তবে ইবাদতের জন্য, তারা উপাসনার জন্য যদি কোনো ভাড়া নেয় তো সেটা দিলে গুনাহগার হবে। ঠিক একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার কাছ থেকে ভাড়া নেয়, যেই ব্যবসা সেখানে করবে সেটা বেসিক্যালি হারাম ব্যবসাই করবে, আপনি জানেন, ওই ব্যবসাটাই ফিক্স, তাহলে তার জন্য আপনার তাকে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া জায়েজ হবে না। কিন্তু যদি তাকে ধরেন আপনি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ভাড়া দিলেন যেখানে সে হালাল কাজও করবে, হারাম কাজও করার সম্ভাবনা আছে, তাহলে এটা আপনি তাকে ভাড়া দিতে পারেন, কারণ নিশ্চিতভাবে সে হারাম কাজের জন্যই এটা নিচ্ছে, এমনটি চূড়ান্ত নয়। অতএব সে যদি এখানে কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, গুনাহ করে, তার দায়ভার তার উপরে বর্তাবে, আপনার উপর বর্তাবে না, ইনশাআল্লাহ। আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমার 2 বছরের বাচ্চা শিশু কোরআন স্পর্শ করে, এতে গুনাহ হবে কিনা? আমাদের বাসা বাড়িতে আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করলে ছোট ছোট বাচ্চারা সেটা ধরতে চায়, হাতাতে চায়, স্পর্শ করতে চায়, তখন আমাদের করণীয় কি? এর উত্তর হলো, ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়, বালেগ না হয়, ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম ওযু ছাড়া যদি স্পর্শ করে তাদের গুনাহ হবে না, যেহেতু তারা নাবালেগ। নাবালেগ বাচ্চার কোনো গুনাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির কোনো ভুল বিচ্যুতি হলে সেটি লেখা হয় না। এর ভিতরে একটা হলো আস-সাবী, ছোট বাচ্চা, হাত্তা ইয়াবলুগা, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না। এজন্য ছোট বাচ্চা যদি কোরআন স্পর্শ করে ওযু ছাড়া, তার গুনাহ হয় না। কিন্তু বাবা মায়ের কর্তব্য হলো যে 7 বছর বা তার বেশি বয়স হয়ে গেলে, মোটামুটি বুঝজ্ঞান হয়ে গেলে, ওযু শিখতে পারে, ওযু বুঝে এতটুকু যোগ্যতা হয়ে গেলে তাকে বোঝানো যে কোরআন স্পর্শ করবে তুমি ওযু সহকারে, বিনা ওযুতে কোরআন স্পর্শ করবে, এটা তাদেরকে শেখাতে হবে। আর যদি একেবারে ছোট বাচ্চা হয়, ধরেন 2 বছর 3 বছর, যে ওযু বুঝে না, পবিত্রতা বুঝে না, তাহলে এইরকম বাচ্চা যাতে কোরআন না ধরতে পারে বাবা মা সেজন্য চেষ্টা করতে হবে। যদি গাফিলতি করে এবং এর ফলশ্রুতিতে তারা কোরআনে, আল্লাহ না করুন, তাদের পেশাব লাগিয়ে দেয় বা পেশাব ময়লা আলা হাতে কোরআন স্পর্শ করে, কিংবা কোরআনকে ছিঁড়ে ফেলে টান দিয়ে কোরআনের প্রতি অসম্মান হয়, যেহেতু ছোট বাচ্চা সেই কিছু বুঝে না, তার তো আর গুনাহ হবে না। কিন্তু বাবা মা যদি অসতর্ক থাকে এবং তাদেরকে সবই ধরতে দেয়, কোরআনও সেরকম ধরতে দিল, যা খুশি তা করতে দিল, তাহলে অবশ্যই বাবা মা তার জন্য অপরাধী হবে, গুনাহগার হবে। কথা কি বুঝাতে পারছি? তাইলে কোরআন এটা বাচ্চাদেরকে ধরতে দেওয়া যাবে যদি তারা
6-7 বছর, 8 বছর, 9 বছর হয়ে যায়, কোরআন তেলাওয়াত তারা শেখার চেষ্টা করতেছে, বুঝে, তখনও তাদেরকে ওযু করে যেন তারা কোরআন তেলাওয়াত করে সেটা শেখাতে হবে এবং সেটা বোঝাতে হবে। যদি কোনো কারণে তারা বিনা ওযুতে ধরে, যেহেতু তারা নাবালেগ, তাদের গুনাহ হবে না, কিন্তু মা বাবার চেষ্টা থাকবে তারা যেন ওযু সহ কোরআন স্পর্শ করে, সেটা শেখাবে তাদেরকে। আর একেবারে ছোট বাচ্চা হলে তাকে কোরআন ধরতে দিবে না, তার নাগাল থেকে বাইরে রাখবে, কারণ সে না বুঝে ছিঁড়ে ফেলতে পারে, আল্লাহর কালামের প্রতি অসম্মান হয় এমন কোনো কাজ করে ফেলতে পারে। এই জন্য তার নাগাল থেকে অবশ্যই বাবা মা কোরআনকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে। যদি না করেন, অবহেলা করেন, তাহলে তারা গুনাহগার হবে। এরপরে প্রশ্ন হলো, আমার মা, বোন, ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায়, এমনকি তাদের কথা বিশ্বাসও করে, এখন আমার কি করণীয়? ভাইরা আমার, গণক কবিরাজের কাছে যাওয়া, শুধু যাওয়া তাদের কাছে নিজের ভাগ্য গণনার জন্য, ভাগ্যে কি আছে দেখার জন্য, এই উদ্দেশ্যে শুধু যাওয়াও যদি হয়, সেটাও গুনাহের কথা, অপরাধের কথা। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে, এই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। এত বড় জঘন্য অপরাধ এটি। আর আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং গণকে, কবিরাজে তার ভবিষ্যৎ বলে দেয়, তোমার কপালে এটা আছে, সেটা আছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে, তার কথার প্রতি ঈমান আনে, অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে, এই গায়েবের মালিক, এই কথা যদি সে বিশ্বাস করে, তাহলে সে কোরআন আয়াতের বড় খেলাফ করলো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসমান এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনে নবমণ্ডল ভূমণ্ডল কেউ গায়েব জানে না। এই আয়াতের সে অস্বীকার করলো, আল্লাহ তাআলা আলিমুল গায়ব, এটাকে সে অস্বীকার করলো, এই জন্য সে বেঈমান হয়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো কিসের উপরে? বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হলো সেটাকে সে অবিশ্বাস করলো। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত গণক টনকের কাছে কোনো ইমানদারের জন্য যাওয়া জায়েজ নাই। কোনো মা বোন যদি এরকম করেন, তাদেরকে বোঝাতে হবে যেটা ইমানের প্রশ্ন, তোমার ইমান থেকে তুমি বের হয়ে যাবে যদি তাকে গিয়ে বিশ্বাস করো। আর যদি বিশ্বাস নাও করো, শুধু যাও চেক করার জন্য, তারপরেও তোমার 40 দিন ইবাদত কবুল হবে না। এটা কবিরা গুনাহ এবং মহাপাপ, অপরাধ, ইমান ধ্বংস করার মতো একটা বিষয়। আমাদের সমাজে বিভিন্ন আপনার প্রতিষ্ঠান করে করে এই সমস্ত গণকরা দেখবেন অনেক আংটি বিক্রি করে, পাথরের অ্যাডভার্টাইজ দেয়, বিভিন্ন ভিডিও দেখবেন ফেসবুক, ইউটিউবে ছাড়ে, টেলিভিশনে তারা দেখবেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজ করে যে আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে, তারা নাকি মানুষের হাত দেখে ভাগ্য বলে দেয়। এদের কাছে যাওয়া, এদেরকে বিশ্বাস করা, এটা অপরাধ। এবং একটা সভ্য সমাজে এই ধরনের আপনার অবৈজ্ঞানিক, এই ধরনের কুসংস্কার, এই ধরনের হাস্যকর এবং প্রতারণামূলক কর্মকাণ্ডকে কখনো বৈধ দেওয়া, এটা কখনো যৌক্তিক কাজ হতে পারে না। এই জন্য প্রশাসনের কাছেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যারা এই ধরনের প্রতারণা করে, যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার মতো এরকম হাস্যকর দাবি করে এবং ভাগ্য বদলে দেওয়ার মতো আংটি দিয়ে যারা এরকম কথা বলে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং এগুলোকে নিষিদ্ধ করা উচিত, শাস্তির মুখোমুখি করা উচিত। আরে তার আংটি যদি আপনার ভাগ্য বদলাতে পারে, তাহলে সে নিজে কেন এই আংটির ব্যবসা নামছে? একটা আংটি সে পরে নিলেই তো হয়ে যায়, একটা কেন তার 10 আঙ্গুলে 10 আংটি পরে 4 দিন পাল্টা নিলেই হয়, ভাগ্য পাল্টা নিলেই হয়। আপনি একটু চিন্তা করেন, সে নিজের ভাগ্য বদলানোর জন্য আংটি বেচে, আর আপনারে বলতেছে আংটি কিনলে ভাগ্য পাল্টে যাবে। এর চাইতে বড় প্রতারণা আর কি হতে পারে? অতএব এই ধরনের প্রতারণামূলক কথা বিশ্বাস করা যাবে না। আমরা অনেকে দেখা যায় এই সমস্ত গণকদের কাছে যায়। অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন রেল স্টেশনে, রাস্তার আশেপাশে টিয়া পাখি বসে থাকে, অনেকগুলো চিঠি থাকে। এগুলো আস্তে আস্তে উঠে গেছে সমাজ থেকে, যদিও এখন একটা আধুনিক ভার্সন বাইর হয়েছে যে ওই ঢাকা শহরের দেখা যায় বসুন্ধরা সিটির মলে, অমুক বড় সুপার মার্কেটে তারা বিশাল বড় অফিস করে ভিডিও তারা বাইর করে অনলাইনে অফলাইনে, যে আপনার ভাগ্যের তালা কোনোভাবে খুলছে না, আপনি বারবার বিদেশ যেতে চান কিন্তু ব্যর্থ হচ্ছেন, বিয়ে করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না, আবার ওই যে বলে যে প্রেমে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ 2 নম্বর কাজ করে ব্যর্থ হচ্ছেন, সে 2 নম্বর কাজও করাতে আপনাকে হেল্প করবে তারা।
এরা হলো প্রতারক, জাতীয় প্রতারক। এই জাতীয় প্রতারকদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এ ধরনের প্রতারণা এবং এ ধরনের কুসংস্কারচ্ছন্ন কর্মকাণ্ড এগুলো করা যাবে না। মানুষের ঈমান হরণ করছে, টাকা পয়সা হরণ করছে, সব ধ্বংস করছে। অতএব এগুলো বিশ্বাস করা যাবে না। শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সিজদার জন্য আরশের নিচে চলে যায়, এটা কি সঠিক কিনা? পৃথিবী তো গোলাকার, তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন ভাই। এটি ইমাম বুখারী সব বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত। তারা বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার সূর্য ডুবার পর, যে এই সূর্য ডুবার পর সে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে গিয়ে সিজদা করে। এখন প্রশ্ন হলো, আমরা জানি পৃথিবীর এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায়, সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায়, এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে, আলো দিয়েছে। তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ উলামায়ে কেরাম বিশদ আলোচনা করেছেন। সবার আগে বলতে হবে, পৃথিবী যে গোল এবং এটির প্রদক্ষিণের যে বিষয়টা আসে, এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্র যে প্রদক্ষিণ করে, এবং সূর্যের যে প্রদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সূর্য প্রদক্ষিণ করে। অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে মহাশূন্যে ঘুরতে থাকে, কোরআন তার বিবরণ দিয়েছে এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায়, তাহলে সে বিভ্রান্তিতে পড়বে। তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায়, ডুবে যায়, তখন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে সিজদা নিবেদন করে, এটার রূপ কি হবে, কাইফিয়ত কি হবে? মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয়, তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে, কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা কয়েকভাবে হতে পারে। একটা ভাবে এরকম হতে পারে, অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে, কিন্তু তার মতো করে সে সিজদা করে। কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জমিনের যত, ধরাপৃষ্ঠের যত সিজদা করে, কিন্তু প্রত্যেকের সিজদা হয় ভিন্ন ভিন্ন। একটা গাছ সিজদা করে, তার সিজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতর দিয়ে রেখেছেন, সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া, এটা এক প্রকারের সিজদা তার জন্য। অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহকে সিজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোনো ব্যবস্থা রেখেছেন, যে সে সেভাবে আল্লাহকে সিজদা নিবেদন করে এবং সেই সিজদা আরশে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে। ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরো নানামুখী ব্যাখ্যা, বিশদ আলোচনা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম, যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট, যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্তে চলে যায়, ওই সময় সিজদা নিবেদন করে সূর্য, তার মতো করে সিজদা নিবেদন করে। একটা পিপিলিকা, একটা গরু, একটা ছাগল, একটা মুরগি, একটা হাঁস, যে কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তাআলার তাসবিহ নিবেদন করে, যেমনটি কোরআনে বলেছে যে ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। দুনিয়াতে এমন কোন শাই নাই, এমন কোন জিনিস নেই যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে না, নিবেদন করে না। এখন আপনি যদি তাসবিহ পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবহানাল্লাহ বলে না, কই মাছে তো সুবহানাল্লাহ বলতে আমি শুনি না, তাহলে এটা আপনার বোকামি হবে। সে তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিভাবে সে তাসবিহ নিবেদন করে। ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তাআলার কাছে সিজদা নিবেদন করে। শুধু তাই না, হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি, এখন যাব কিনা। তো আল্লাহ তাআলা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে। আবার এক প্রান্ত ঘোরার শেষ করার পর আবার অনুমতি চায়, আল্লাহ তাআলা আবার অনুমতি দেন। কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তাআলা তাকে বলবেন না, তুমি আর প্রদক্ষিণ করার অনুমতি নাই, এবং সেদিন কিয়ামত হবে। এই জন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে, পাল্টা উদিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা কিভাবে সে নিবেদন করে
তার এই পদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ আলমুল গায়বের সব বিষয়, সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না। যদি গায়েবের সবকিছুই আপনি রপ্ত করে ফেলেন, তাহলে আর আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেনটা কি? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া। যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন, তার সব আপনি ধরে ফেলতে পারছেন, সে আবার আল্লাহ হলে কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না। তিনি তো অসীম, তিনি তো সসীম নন। আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত। অতএব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত এই হাদিসকে মুহাদ্দিসিনে কিরাম প্রত্যেকেই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত। এরপরে প্রশ্ন হলো, কিভাবে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে? ভাইরা আমার, দোয়া কবুল হয়েছে এরকম নিশ্চিত হওয়ার মতো কোনো সুযোগ বা কোনো উপায় কোরআন এবং হাদিস থেকে জানা যায় না যে হ্যাঁ এই দোয়া কবুল হয়ে গেছে লিখে দেওয়া যায়, নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। তবে এই সম্পর্কে মুসনাদ আহমদে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আছে। সেই হাদিসটি আমাদের মাথায় থাকা দরকার। সেটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি, কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া নিবেদন করে, দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন। সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে, অর্থাৎ খারাপ দোয়া যদি না করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সেটার তিনটা প্রক্রিয়া আছে। এক, সে যা চাইছে আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিয়েছেন, হয়তো একটু আগে বা পরে। দুই, আল্লাহ তাআলা তার সে যা চাইছে সেটা দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে আজর পুরস্কার কিয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড়। তিন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যেটা সে দোয়ায় উল্লেখ করে নাই। তিনও ভাবে তার দোয়া কবুল হতে পারে। অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে। অতএব দোয়া কোনো না কোনো ভাবে কবুল হয়, এতটুকু নিশ্চিত। তারপরও বিভিন্ন উলামা ইকরাম, বিভিন্ন ইমামগণ তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে দোয়ার পর এরকম পরিবেশ হলে, মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে সুধারণা করা যায়। এটা হলো তাদের অভিজ্ঞতার ব্যাপার, এটা কোনো কোরআন হাদিসে বর্ণনা নয়। তারা বিভিন্ন সময় অভিজ্ঞতা দ্বারা এটি দেখেছেন যে দোয়ার সময় এরকম পরিস্থিতি হলে, মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়া পরবর্তীতে কবুল হয়েছে দেখা যায়। এটা শুধুই অভিজ্ঞতার ব্যাপার, এটা দিয়ে দলিল বা প্রমাণ দেওয়া যাবে না কোরআন হাদিসের আলোকে। এ বিষয়ে ইমাম ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ উদ্দাতু আল হিসনুল হাসিন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যদি কারোর দোয়ার সময় কান্না আসে, যদি কারোর অন্তরটা বিগলিত হয়ে যায়, দোয়ার পর কারোর যদি মানসিক প্রশান্তি অনুভব হয়, মনের ভিতরে খুশি খুশি একটা ভাব আসে, হালকা হয়ে যাওয়ার একটা ভাব আসে, তাহলে সেক্ষেত্রে সেই দোয়াটা আল্লাহর কাছে, বিশেষ করে চোখের পানি বের হয়ে গেছে দোয়ার পর এরকম হলে, দিলটা বিগলিত হয়ে গেছে এবং নির্ভার হয়ে গেছে, পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, আনন্দ এবং ফুর্তির ভাব আসছে, এরকম মনে হলে সে সুধারণা করতে পারে যে আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করেছেন। এবং ইমাম শওকানি রাহিমাহুল্লাহ সহ অন্যান্য অনেক ইমামগণ এই বিষয়গুলোকে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন এভাবে যে এগুলা বিভিন্ন ইমামদের অভিজ্ঞতা, জাস্ট এটুকু, এগুলোর জন্য কোনো সনদ বা দলিল তালাশ করার সুযোগ নাই, যেহেতু কোরআন সুন্নাহ থেকে নির্দেশিত সরাসরি কোনো বিষয় নয়। অতএব দোয়া কবুল হয়েছে এটা নিশ্চিত বলা কঠিন, কিন্তু এই সমস্ত আলামত দেখে অভিজ্ঞতার আলোচনা উলামা ইকরাম ইমামগণ বলেছেন দোয়া কবুল হওয়ার ব্যাপারে সুধারণা করা যায়, নিশ্চিত ধারণা নয়। তবে ওই যে হাদিস বলেছি এটা মাথায় রাখতে হবে, শর্ত পূরণ করে দোয়া করলে সে দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ। পিতার মৃত্যুর পর সৎ মায়ের সাথে কিরূপ ব্যবহার করতে হবে? তার সাথে যোগাযোগ রক্ষা না করলে সন্তানের কি গুনাহ হবে, অথবা ইসলামে তার সাথে কতটুকু সম্পর্ক রাখতে হবে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি সালাতুর রাজুলি আহলা আবিহি আহলা উদ্দে আবিহি, যার অর্থ হলো কোন ব্যক্তি তার বাবার সাথে সদ আচরণ করা, বাবার প্রতি আন্তরিকতা দেখানো এবং সুসন্তানের মতো আচরণ করা, বিররুল ওয়ালিদাইনের অংশ হিসেবে বাবা যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের সাথে সদ আচরণ করতে হবে। এই হাদিসের আলোকে এবং আরো বিভিন্ন হাদিসের আলোকে
সৎ মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে, সাধ্য অনুযায়ী তাদের সেবা করার চেষ্টা করতে হবে, পয়সা করে দিয়ে খেদমত করার চেষ্টা করতে হবে, এই জন্য যে তিনি বাবার সঙ্গী, বাবার স্ত্রী এবং বাবার আপনজন, তার সাথে ভালো ব্যবহার করলে বাবা খুশি হবেন। এমনকি বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তারপরও তার সাথে সদাচরণ করা, তার প্রতি এহসান করা, এই হাদিসের আলোকে একজন সন্তানের উপরে কর্তব্য যে তিনি তার সৎমায়ের প্রতিও সদাচরণ করবেন। কেন? ওই বাবার প্রতি তার যে বীর এবং বাবার প্রতি যে তার কর্তব্য আছে সন্তান হিসাবে, সেটার অংশ হিসাবে, যে শুধু তিনি নন, বাবার বন্ধু বান্ধব। আমরা অনেকে জানতে চাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সেবা কিভাবে করব? বাবা মা দুনিয়া থেকে চলে গেলে তাদের প্রতি আমাদের প্রধান করণীয় তো দোয়া করা। আরেকটা গুরুত্বপূর্ণ করণীয় হলো দুনিয়াতে তাদের যে বন্ধু বান্ধব ছিলেন, যাদের সাথে উঠা বসা করতেন, যাদেরকে তারা ভালোবাসতেন, সেই মানুষগুলোকে আপনি ভালোবাসতে হবে, তাদেরকে স্নেহ করতে হবে। এটা বিররুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সদাচরণ অংশ হিসাবে আপনার জন্য হবে। এই জন্য সৎ মায়ের প্রতি সেই দৃষ্টিকোণ থেকে আপনি সদাচরণ করবেন। কিন্তু তাই বলে তিনি আপনার যেটাকে বলে রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপন মা, যে সেই রকম মর্যাদা পাওয়ার হকদার তিনি নন। মায়ের সাথে যেটা করতে হবে পৃথিবীতে এটা কারোর সাথে না, যেটা আপনার জন্মদাতা মা, গর্ভধারণকারিণী মায়ের জন্য প্রযোজ্য হবে। তবে সৎ মায়ের প্রতিও সদাচরণ করতে হয়। আমাদের দেশে সৎ মা নাম দিছে সৎ মা, এর মানে হলো বেশিরভাগ ক্ষেত্রে যদি জুলুম অন্য কোনো মহিলার প্রতি নাও করে, সৎ মার প্রতি করতে হয়। ঠিক না বে ঠিক? আর সৎ মা যে, সেও অন্য কারোর প্রতি অন্যায় অবিচার করুক আর না করুক, সৎ ছেলে মেয়ের প্রতি অবিচার করেই ছাড়ে। এই দুই দিক থেকেই অন্যায় অবিচার হয়, এগুলো জুলুম এবং নাজায়েজ কাজ। বরং এখানে যথাসম্ভব সদাচরণ করার চেষ্টা করতে হবে, যদিও মায়ের যে মর্যাদা হুবহু বা মায়ের প্রতি যে হুবহু কর্তব্য, সেটি সৎ মায়ের জন্য প্রযোজ্য হবে না। আহলে সুন্নাত জামাত বলতে কি বুঝায়? আমার মধ্যে কোন গুণ থাকলে নিজেকে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত মনে করতে পারবো? ভাইরা আমার, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলতে বুঝায় হলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং জামাআতে সাহাবাকে ভালোবাসে, অনুসরণ করে, তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করে না, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, এর ভিতরে একটা গ্রুপ থাকবে যারা জান্নাতি, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, আর বাকিরা গোমরাহ এবং পথভ্রষ্ট। এই একটি গ্রুপ বা একটি দল যারা হকের উপরে প্রতিষ্ঠিত, তারা কারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে ছিল সেটাকে যারা অনুসরণ করবে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ মানে সুন্নাতের অনুসরণ করা, আর সাহাবীদের অনুসরণ করা অর্থাৎ সাহাবীদের ভালোবাসা, তাদেরকে আপন মনে করা, তাদের সাথে বিদ্বেষ, তাদের প্রতি বিদ্বেষ লালন না করা, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ মার্কা। অতএব এই দুটি বেসিক মার্কা যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ আপনি আহলুস সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেলে কাজা আদায় করার পর অনেকে বলে কাফফারা হিসেবে রোজা রাখতে হবে। এক্ষেত্রে রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বললে উপকৃত হতাম। মোহাম্মদ ইসমাইল মুনিরি, ছাত্র চুনতি মাদ্রাসা। ভাই, মাদ্রাসার ছাত্র প্রশ্ন করেছেন, নামাজ কাজা হয়ে গেছে, আপনি সেই কাজা সালাত আদায় করছেন, বাস আপনার কাজা যদি অবহেলার কারণে, ত্রুটির কারণে হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাবেন, লজ্জিত হবেন, ইস্তিগফার করবেন। ভবিষ্যতে যদি না হয় প্রতিজ্ঞা করবেন, আজম করবেন এবং কাজা করবেন, যথেষ্ট। নামাজ কাজা হলে কাফফারা স্বরূপ আবার রোজা রাখতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব যদি কেউ বলে যে না, নামাজ কাজা হলে কাজা নামাজ তো পড়বেনই, পাশাপাশি আবার কাফফারা স্বরূপ রোজাও রাখতে হবে, এটা মন গড়া কথা, ভিত্তিহীন কথা। এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। নামাজ কাজা হয়ে গেছে, কেন কাজা হলো? ত্রুটির কারণে। তাহলে আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, ভবিষ্যতে যেন না হয় সেজন্য প্রতিজ্ঞা করবেন এবং কাজা আদায় করবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। শিরকের মতো এত বড় গুনাহ থাকতে কেন সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে? ভাইরা আমার, গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন। কোরআনে কারিমে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যত সতর্ক করেছেন, অন্য কোনো হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ তাআলা করেন নাই। আপনি যদি 1 কেজি কুকুরের গোশত বা শূকরের গোশত রান্না করে খান, তাতে আপনার যত গুনাহ হবে, আপনি 10টা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন, উপার্জন করেন আর ভক্ষণ করেন, গুনাহ তার চাইতে বেশি হবে। কারণ সুদের চাইতে ভয়াবহ কোনো গুনাহ বা পাপ দুনিয়াতে আর নাই। একটা জিনিস খেয়াল করবেন, ইসলামে যেটা যত ভয়াবহ, যেটা যত ডেঞ্জারাস, যেটা যত বিধ্বংসী, গোটা পৃথিবীতে ইবলিসীয় সভ্যতা, দাজ্জালীয় দুনিয়া, সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে
মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয়। সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে। ব্যবসা করবেন, প্রতিষ্ঠান খুলবেন, বাহির থেকে জিনিস আনবেন, বাহিরে জিনিস পাঠাবেন, আমদানি রপ্তানি করবেন, যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। এইভাবে আষ্টে পৃষ্ঠে সুদের উপরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে, ইবলিস ঠিকই জানে। এই জন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক, 10টি বিধ্বংসী দিক হাদিস এবং কোরআনের আলোকে আমরা একত্র করেছিলাম, যে এর ভিতরে সবচাইতে সুদের 70টা ক্ষতিকর দিক আছে। সুদের যে অপরাধ, এই অপরাধের ক্ষতিকর ভয়াবহতা 70টা আছে। এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করলে যত নিকৃষ্ট নোংরামি হবে, সুদের কারবার তার চেয়ে মারাত্মক নোংরামি হবে। মুশকিল হলো আমরা দেখতে খোলা চোখে দেখি কই সুদের কারবার একজন লোক হাওলাত নিছে, লোন নিছে, অতিরিক্ত কিছু টাকা চুক্তি করে বেশি নিছে, দুজন খুশি মনেই তো দিছে। এখানে এত খারাপের কি আছে যে নিজের মায়ের সাথে জেনার চাইতে মারাত্মক, আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার শামিল? আমাদের বুঝে আসে না। ভাইরা আমার, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনে কারীমের একেবারে শেষের দিকের আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন বলেছেন। এরপরে আবার এই সুদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন যে শেষ কথারও বড় কথা যে সুদ থেকে বেঁচে থাকতে হবে। ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় সুদ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, এবং এটা শয়তানের লড়াই যে সুদের কারবারে মানুষকে জড়াবে। মানুষের ভেতরে তার ঈমানি চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদের ভূমিকা সবচাইতে বেশি এবং মারাত্মক। আমাদের কাছে বুঝে আসে না এই বিষয়গুলো। শিরকের অপরাধটা অনেকটা এরকম যে অনেক সময় বুঝে আসে না যে শিরকের অপরাধ এরকম যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা মাফ করবেন না। আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা অপরাধ, সবচেয়ে বড় পাপ দুনিয়াতে শিরক। অনেক ক্ষেত্রে কুফর এবং শিরক দুইটা যদিও একই ক্যাটাগরির অপরাধ, মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, কিন্তু কুফরের চাইতে কোন আয়াতের নির্দেশনা আলোকে শিরকের ভয়াবহতা বেশি বোঝা যায়। কারণ একটা মানুষ আল্লাহকে অবিশ্বাস করলে সে জিরোতে চলে যায়, ঈমান থেকে বের হয়ে গেল। কিন্তু শিরক করা মানে হলো আল্লাহর স্থলে সে শয়তানকে বা অন্য কাউকে বসালো, এটা হলো রীতিমতো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার শামিল। এই জন্য শিরকে এত ভয়াবহ অপরাধ বলা হয়েছে। ঠিক একইভাবে সুদের কারবার এটা একজন ঈমানি চেতনাকে শেষ করে দেয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় নির্দেশনা এবং চ্যালেঞ্জিং কাজ বান্দাদের জন্য, যে তারা সুদ থেকে বেঁচে থাকবে। সব কর্মের ক্ষতি এবং ভয়াবহতা মানুষ দুনিয়াতে বুঝে যাবে না, কিছু জিনিস আখিরাতে মানুষ হাড়ে হাড়ে টের পাবে। কিন্তু এটা যে অনেক বড় জঘন্য অপরাধ এবং অনেক বড় বড় কাবিরা গুনার চাইতেও মারাত্মক, সেটা বলাই বাহুল্য। অথচ সুদের সাথে আজ আমাদের সমাজে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে, মনে করছে এটাতে কোনো পাপ না। একটা মানুষ জেনাতে করে ধরা পড়লে তাকে আমরা অপরাধী মনে করি, ঠিক আছে, কিন্তু সুদের কারবারিকে আমরা অপরাধীকে অত দূরের কথা, দেখা যায় যে আমাদের সমাজের সাধারণ একেবারে স্বাভাবিক কর্মকাণ্ডের মতো আমরা মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সুদের কারবার থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করুন। ফুটবল খেলা বা ক্রিকেট খেলা খেলে যদি টাকা পয়সা লেনদেন থাকায় জুয়া হয়, হারাম হয়ে যায়, তাহলে বিভিন্ন বই পাঠ প্রতিযোগিতা বা সিরাত পাঠ ইত্যাদি প্রতিযোগিতায় টাকা পয়সার লেনদেন যে হয় বা হার জিত আছে, এটা কিরকম হবে বা হারাম হবে কিনা? ভাইরা আমার, প্রথম কথা হলো কোনো খেলাধুলায় এক পক্ষ অপর পক্ষের সাথে যদি চুক্তিবদ্ধ হয় যে খেলো যে এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে, এক পক্ষ টাকা দিবে আর এক পক্ষ টাকা লস করবে, আর এই জাতীয় প্রতিযোগিতায় এক পক্ষ পুরস্কার দিছে, এখানে কারো হারার কিচ্ছু নাই। এমন হয় না যে এক পক্ষ টাকা দিছে আর এক পক্ষের টাকা মার গেছে, এরকম কোনো কিছু হয় নাই, বিদায় সেটা জুয়ার অন্তর্ভুক্ত না, ওইটা হলো পুরস্কার, ওইটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, একজন বাবা তার সন্তানকে হাফেজ বানানোর জন্য কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করেন, তাকে হাফেজ বানালেন, ওই বাবা ছেলের উসিলায় কি জান্নাতে যেতে পারবে? ভাইরা আমার, বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হাফেজ যে ব্যক্তি সত্যিকারের হাফেজ হবে এবং কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে করবে, হারাম যেটাকে করেছে সেটাকে হারাম মেনে চলবে, অর্থাৎ আমলও করবে, শুধু হাফেজ নয়, সে এলম অনুযায়ী আমলও করবে, সে তার পরিবারের অনেকের জন্য আল্লাহর অনুমতি সাপেক্ষে কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ লাভ করবে। কিন্তু এর মানে এই না যে সন্তান মাদ্রাসা ভর্তি করে দিছেন আর আপনার আর কোনো টেনশন নাই, সে অটোমেটিক আপনাকে চোখ বন্ধ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের অনেক বাবা মা আছে,
ছেলে মেয়েকে হাফেজ বানায় মাদ্রাসা ভর্তি করার উদ্দেশ্য হলো যে আমি যত উল্টাপাল্টা করব, গুনাহ করব, পাপাচার করব, অপকর্ম করব, টেনশন নেই, ছেলেটা তো হাফেজ বানায় দিচ্ছে, ও আমার সুপারিশ করে পার করে দিবে। এত সহজ না। আপনি নিজে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, এরপরে শেষ ভরসা হিসাবে যদি কোনো কারণে ধরা পড়েন তো আল্লাহর কাছে তার সুপারিশ কাজে আসবে। কিন্তু আপনি জেনে শুনে ঠান্ডা মাথা নাকে তেল দিয়ে ঘুমাইলেন আর অপকর্ম করতে থাকলেন যে ছেলে আমারে পার করে দিবে। এত যদি সোজা হইতো তাহলে সবাই একটা একটা ছেলে মেয়ে হাফেজ বানায় আর যা খুশি তা করতে পারত। জান্নাতে যাওয়া এত সহজ না। নিজের আমল নিজে ঠিকই করতে হবে। বাকি অবশ্যই সন্তান সুপারিশের সুযোগ পাবে যদি সে হাফেজ আলিম আমলদার মানুষ হয় ইনশাআল্লাহ। সে সুপারিশ আপনার জন্য করার জন্য আপনি উপযুক্ত হইতে হবে। কার জন্য কে সুপারিশ করবে সেটাও আল্লাহ তাআলা পারমিশন দিবেন। সেটা পারমিশন পেলে তখন আল্লাহ তাআলা সুপারিশ করবেন। সে আশায় আপনি আমল ছেড়ে দিলে সুপারিশ পাওয়ার বরং সম্ভাবনা ক্ষীণ হবে। কাওয়ালি জারি বা যে কোনো গান শোনা কি ইসলাম ধর্মে জায়েজ আছে নাকি গুনাহের কথা? ভাইরা আমার, খালি গলায় যদি কোনো গান গান, সে গানের কথামালা ভিতরে যদি খারাপ কিছু না থাকে, শিরকের কিছু না থাকে, অশ্লীল যৌনতার আপনার ছড়াছড়ি এরকম কোনো অপরাধমূলক কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি কোনো গান গাইলেন সেটা জায়েজ আছে। বিয়ের অনুষ্ঠানে যদি বাচ্চারা কোনো গান গায়, সে গানের কথামালা ভিতরে খারাপ কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আনন্দ বিনোদনের জন্য সে গান তারা যদি গায়, সেখানে দপ বাজানো জায়েজ আছে বাচ্চাদের জন্য বিয়ের অনুষ্ঠানে। দপ হলো ঢোলের মতো এক মুখে এক পাশে বন্ধ করা আছে, অপর পাশ খোলা আছে, দুই পাশ বন্ধ হলে সেটা ঢোল তবলা, ওইটা কিন্তু জায়েজ নাই। অতএব মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা ছাড়া খালি গলায় যদি কেউ গান গায় এবং গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে সেটা জায়েজ আছে। কাওয়ালি নাম দেন, জারি নাম দেন, ইসলামিক গজল নাম দেন, কিন্তু গানের কথামালা ভিতরে শিরকি কথা আছে, হারাম কথা আছে, কিংবা সেখানে মিউজিকের ব্যবহার আছে, তখন সেটা আর হালাল থাকে না, সেটা হারাম হয়ে যায়। আমাদের অনেকে জারি গান শুনে, কাওয়ালি গান শুনে মনে করে যে এটা শুনলে বোধহয় কোরআন তেলাওয়াত করার মতো সওয়াব হবে। আছে না? না এরকম অনেকে। অথচ বেশিরভাগ কাওয়ালি এবং জারি গানের ভিতরে শিরকি কথা আছে, ঈমান বিধ্বংসী কথা আছে, যেটা বিশ্বাস করলে ঈমান পর্যন্ত চলে যাবে। বিধা আমাদের সাবধান থাকতে হবে বিষয়ে। আমি যখন মসজিদে নামাজ আদায় করি, আমার সোজা সামনের কাতারে কোনো মানুষ থাকলে আমার মনে হতে থাকে আমি আল্লাহর বদলে ওই মানুষটিকেই সিজদা করছি, এবং যে কোনো অবস্থায় বিশেষ করে সেটি নামাজে মনে মনে যখন আল্লাহকে স্মরণ করতে চাই, আল্লাহর জায়গা বিভিন্ন আলেমদের ছবি আমার সামনে ভেসে ওঠে এবং মনে হয় আল্লাহর জায়গায় তাদের অর্থাৎ আলেমদের স্থান দিচ্ছি। এই জঘন্য শিরকি চিন্তা থেকে বাঁচার উপায় কি? কোনোভাবেই এই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না, কার্যকরী কিছু উপায় বলে দিন। ভাইরা আমার, এটা বেশিরভাগ ইবলিসে করে, আমাদেরকে পেরেশান করার জন্য, অহেতুক পেরেশান করে। এটার থেকে বাঁচার উপায় হলো এটাকে পাত্তা না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জাতীয় ওয়াসওয়াসা নিয়ে কেউ কোনো প্রশ্ন করলে তিনি বলতেন, তোমার কাজ হলো শয়তানকে পাত্তা না দেওয়া। শয়তানকে বলবা আল্লাহর সাথে আমি বুঝবো, তোমার এত টেনশন করার দরকার নেই। শয়তান আপনাকে অস্থির করে দেয়, পেরেশান করে দেয়। কারোর কথা মনে আসলে আপনি শিরক হয়ে যাবে। শিরক এত সস্তা না। আপনি ইবাদত নিবেদন করছেন আল্লাহকে, আপনার মনে যদি কোনো আলেমের চেহারা বেশি ওঠে, অথবা সামনে কেউ পিঠ দিয়ে আপনার দিকে অন্যদিকে ফিরে বসে আছে, সেখানে নামাজ পড়লে আপনার যদি নফসের ভিতরে মনের ভিতরে এটা আসে যে তাকে সিজদা করছি, তখন সাথে সাথে আপনি বিশ্বাস করবেন যে শয়তান হাজির হয়ে গেছে আমার মনটাকে অস্থির করার জন্য, পেরেশান করার জন্য, নামাজের মনোযোগকে অন্যদিকে নেওয়ার জন্য। অতএব তখন সাথে সাথে আপনি আরো এই কথা বিশ্বাস করবেন যে শয়তান আমাকে এটা বুঝাচ্ছে, অতএব এটাকে আমার কেয়ার করার কোনো দরকার নেই, আমার সিজদা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, অতএব সে উদ্দেশ্যে আল্লাহ তাআলা কবুল করবেন। পাত্তা দিবেন না, দেখবেন আস্তে আস্তে এটা দূর হয়ে যাবে। এর বাইরে আল্লাহ তাআলার কাছে পানাহ চাবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার মনের নানা জল্পনা কল্পনা ওয়াসওয়াসা এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। দোয়া করবেন, পানাহ চাইবেন, এবং মাঝে মধ্যে বাম দিকে থুতু ফেলবেন। থুতু বলতে প্রতীকী থুতু, ওইরকম থুতু না, বাস জাস্ট থুতু করা, এরকম বাম দিকে করলে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বললে, সাধারণত আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির বা আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বললে সাধারণত এই জাতীয় ইবলিস বাম দিক থেকে মানুষকে কুমন্ত্রণা দেয়, সে থেকে আপনি হেফাজত থাকবেন। আর প্রধান ওষুধ হলো পাত্তা না দেওয়া। যখন এটা মনে হবে তখন আপনি পেরেশান না হয়ে বরং চিন্তা করবেন এই তো ইবলিস হাজির হয়ে গেছে আমার নামাজ নষ্ট করার জন্য, আমার সামনে শিরকের ভয় হাজির করেছে, এগুলোতে শিরক হবে না ইনশাআল্লাহ। পাত্তা দিবেন না। নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু উপায় বলে দিলে উপকৃত হতাম। কিছুতেই একাগ্রতার সহিত নামাজ পড়তে পারি না। ভাইরা আমার, নামাজে একাগ্রতা লাভের জন্য অনেকগুলো পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। নাম্বার 1, চোখের জেনা থেকে বাঁচতে হবে। চোখ দিয়া সারাদিন হারাম জিনিস দেখবেন, নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন না। সেই সাথে হারাম ভক্ষণ এবং উপার্জন থেকে বাঁচতে হবে। হারাম উপার্জনকারী নামাজে বা ইবাদতে মজা পায় না।
হারাম উপার্জন ছাড়তে হবে, চোখের জেনা চোখ দিয়ে হারাম জিনিস দেখা ছাড়তে হবে। কিছুদিন আপনি স্ট্রাগল করেন, দেখবেন আপনি নামাজের ভিতরে ইবাদতের ভিতরে স্বাদ পাচ্ছেন। নাম্বার 2, নামাজে মনোযোগ পাওয়ার জন্য নামাজে কি পড়তেছেন, সলাতে কি তেলাওয়াত করতেছেন, এই দোয়া দুরূদগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন। আল্লাহু আকবার মানে কি অনেকে জানে না, সুবহান রাব্বিয়াল আযীম মানে কি অনেকে জানেন না, সামি আল্লাহু লিমান হামিদার মানে কি অনেকে জানেন না। সালাতের মধ্যে আপনি কি পড়ছেন সবগুলোর অর্থ বুঝে বুঝে আপনি পড়লে ইনশাআল্লাহ মনোযোগ আসবে। নাম্বার 3, যত বেশি পারেন সালাতকে ধীরে ধীরে পড়েন, আস্তে আস্তে পড়েন, যত বেশি সময় নিয়ে। আপনি যদি 2 রাকাত নামাজে 10 মিনিট টাইম দিতে পারেন, দেখবেন মনোযোগ আসতে বাধ্য ইনশাআল্লাহ। আপনি যদি 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দিতে পারেন, মিনিমাম 10 মিনিট সময়ও দিতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ সালাতের ভিতরে মনোযোগ আসবে। রুকুতে গেলে আপনি মিনিমাম লম্বা করেন, অপেক্ষা করেন, দেখবেন আপনার নামাজে মনোযোগ আসবে। আমরা হুলস্থুল করি, তাড়াহুড়া করি, মনোযোগ মনটা বসতেই পারে না, তার আগে আমরা অন্য রোকনে চলে যাই। এই জন্য মনোযোগ আসার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ধীরস্থিরতার সাথে আপনি সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে মনোযোগ সহকারে সালাত আদায় করার তৌফিক দান করুন। নামাজে যদি সানা পড়া ভুলে যাই তাহলে নামাজ হবে কিনা? নামাজে সানা পড়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা বা দোয়া ইস্তিফতাহ, নামাজ শুরুর যে দোয়া, আরো কয়েকটা আছে, এখানে যে কোনোটা পড়লেই হবে। হাদিসে কোন কোন হাদিসে নিওয়াজ্জাতু ওয়াজহাল্লাযী আসছে যে সানা সুবহানাকাল্লাহর জায়গায় ওইটা। তো যাই হোক, এই সানা যদি আপনি পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে, কারণ সানা পাঠ করাটা ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাত। সুন্নাত যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে ছাড়া উচিত না, বলে ছুটে গেলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। কোনো হিন্দু মহিলার মাধ্যমে বাড়ির যাবতীয় কাজ করালে কোনো ক্ষতি আছে কিনা, যেমন ঘর মোছা, কাপড় কাচা ইত্যাদি? ভাইরা আমার, হিন্দুদেরকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া, চাকরি দেওয়া, কাজের লোক হিসাবে নিয়োগ দেওয়া, এটা জায়েজ আছে। আবার আপনি হিন্দুদের অধীনে কাজ করলে সেটাও জায়েজ আছে। দেখতে হবে আপনি কোনো হারাম কাজ করতে হয় কিনা, বা তারাদের দিয়ে আপনি কোনো হারাম কাজ করাচ্ছেন কিনা, এটা হলো মূল বিষয়। আপনি ঘরের কাজ যদি কোনো হিন্দু মহিলাকে দিয়ে করান, ঘর মোছা ইত্যাদি, কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো হারামের কিছু নাই। যেটা একজন মুসলিম মহিলা করতো একজন হিন্দু মহিলা করলেও করতে পারেন, কোনো গুনাহ হবে না বা হারাম হবে না। তবে হ্যাঁ, আপনি তাকে যদি মুরগি জবাই করান, তাহলে সেক্ষেত্রে একটা পশু জবাই করতে মুশরিকের জবাই করা পশু গোশত খাওয়া জায়েজ নাই, হারাম। অতএব সেখানে আপনি কোনো মুসলমানকে দিয়ে করাবেন। এছাড়া যে সমস্ত বৈধ কাজ, মুবাহ কাজগুলো আছে, এগুলা কোনো হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বী মানুষকেও দিয়ে করানো যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অমুসলিমের সাহাবায়ে কেরাম অনেকে অমুসলিমের অধীনে কাজ করেছেন, আবার অনেক অমুসলিমকে কর্মী হিসাবে নিয়োগ দিয়েছেন, এটা শরীয়তে হারাম নয়। একজন নেককার স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য কি কি আমল করতে পারি? দরকারি প্রশ্ন। নেককার জীবন সঙ্গিনী, নেককার স্বামী, নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলগুলো আমাদেরকে করতে হবে, সর্বপ্রথম নিজে নেককার হওয়ার চেষ্টা করতে হবে। অনেকে আছে নিজে যত অপকর্ম আছে সবকিছু করবে, কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে, হারাম রিলেশন করবে, আর আসে কোনো আলেম বা হুজুরের সাথে বাইল দিয়ে বলবে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে ভালো দেখে আমার জন্য দেখেন। বিয়ের জন্য একটা রাবেয়া বসরি খোঁজ করে, আর যে বিভিন্ন মেয়েদের সাথে হারাম রিলেশন করে। ঠিক একইভাবে অনেক মেয়েরাও আছে এরকম। অতএব এটা করা যাবে না। আপনি নিজে সৎ হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টাটা অন্তত শুরু করেন যে আমি ভালো মানুষ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, কিন্তু আগে নিজে সৎ হবেন। 1 নম্বর কাজ, নিজে ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো জীবন সঙ্গিনী পাওয়ার জন্য। নাম্বার 2, আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74, সূরা ফুরকান আয়াত নম্বর কত? 74। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটাতে নেককার জীবন সঙ্গী পাওয়ার দোয়া রয়েছে। হে আল্লাহ, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, যাদের সাথে আমি বসবাস করব, যাদেরকে আপনি দিবেন, তারা যেন আমার চোখ জুড়ানোর মতো মানুষ হয়, ভালো মানুষ হয়, এবং যেন আমরা পুরো পরিবার যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিয়ের আগে থেকেও করতে পারেন, বিয়ের পরেও করতে পারেন। এই দোয়া বেশি বেশি করে করবেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি। এছাড়া আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে থাকবেন, যাতে নেককার জীবন সঙ্গিনী পান। তৃতীয়ত যে আমলের কথা বলবো তা হলো ভালো মানুষের সঙ্গ সান্নিধ্যে থাকবেন। ভালো পরিবেশে নেককারদের সান্নিধ্যে থাকলে নেককার মানুষের খোঁজ খবর পাওয়া সহজ হবে। থাকবেন দুনিয়ার সব খারাপ মানুষদের সাথে, আশা করবেন একটা ভালো মানুষ চট করে আপনার জীবনে হয়ে যাবে। হতেও পারে আল্লাহ তাআলা দিলে, কিন্তু এটা সম্ভাবনা অনেক কম থাকে। বিধায় নেক সঙ্গ অবলম্বন করলে তাদের মাধ্যমে ভালো মানুষ থেকে ভালো মানুষের চেইনে খবর পাওয়া যায়। সেজন্য নেককারদের সান্নিধ্য যথাসম্ভব অর্জন করতে হবে।
আমি আর আমার বন্ধু মোদারাবা পদ্ধতিতে অংশীদারি ব্যবসা করতে চাই, এজন্য আমরা লিখিত চুক্তি করেছি, এতে সাক্ষী রাখা আবশ্যক কিনা অনুগ্রহপূর্বক জানাবেন। মোদারাবাদ চুক্তি করেছেন, মোদারাবাদ চুক্তি হলো একজনের অর্থ আরেকজনের শ্রম। ধরেন আপনার বন্ধু সময় দিতে পারে, আপনার হাতে সময় নেই, আপনি টাকা দিলেন যে ঠিক আছে আমি টাকা দিলাম, তুমি টাকা দিয়ে ব্যবসা করো। ব্যবসা করার পর লাভ আমাদের দুইজনের মধ্যে ভাগাভাগি হবে, সে পার্সেন্টেজটা ঠিক করতে হবে যে কে কত পার্সেন্ট লাভ পাবে, কেউ 40%, আরেকজন 60%, কিন্তু কিংবা 50-50%, কিংবা একজন 80 একজন 20%, যে কোনো পার্সেন্টেজ হতে পারে, কিন্তু এটা ঠিক করতে হবে। করার পর যে লাভ হবে সে লাভ ওই নির্দিষ্ট হার অনুপাতে উভয়ে ভাগ করে নিবে, এটাকে বলা হয় মোদারাবা। এই মোদারাবাদ চুক্তি যদি মৌখিকভাবে দুই বন্ধু মিলে আপনারা করেন বা অন্য যে কোনো সাথে আপনি কারোর সাথে আপনি মোদারাবাদ চুক্তি করেন, চুক্তি জায়েজ হবে এবং ব্যবসা হালাল হবে। এটার জন্য সাক্ষী রাখাটা আবশ্যিক শর্ত না, অর্থাৎ সাক্ষী না থাকলে হালাল হবে না, ব্যাপারটা এরকম না। আপনারা চুক্তি করেছেন, দুজনে বোঝাপড়া করেছেন, তাহলে এবার আপনাদের এটা হালাল হয়ে যাবে। তবে অবশ্যই যে কোনো চুক্তিতে লেনদেনে কায় কারবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নির্দেশনা দিয়েছেন যেন আমরা সাক্ষী রাখি, এবং সাক্ষী রাখলে সেটা পরবর্তীতে কখনো ঝামেলার পথ রুদ্ধ করে এবং আমাদের জন্য শারীরিক কল্যাণ হয়। সর্বশেষ প্রশ্ন আজকের, স্বামী স্ত্রীকে রাগ করে স্ত্রীর গায়ে আঘাত করলে ওই জায়গা নাকি জাহান্নামের আগুনে জ্বলবে না। এটা হলো বউ পিটানোর ধান্দা আর কি। কোনো বদের হাড্ডি হয়তো বউ পিটানোর বদ অভ্যাস আছে, ওইটা হালাল করার জন্য হয়তো মাসালা বাইর করছে। এটা বোগাস মাসলা এবং ভুয়া ফতোয়া। কোন স্বামী তার স্ত্রীকে মারলে ওই জায়গায় জান্নাতে যাবে না। আমরা ছোটবেলায় আরেকটা শুনছি, আপনারা অনেকে শুনছেন, যে হুজুর যদি কোনো জায়গায় মারে পড়ার জন্য, বা ওস্তাদ শিক্ষক যদি শরীরে কোনো জায়গায় বেদ দিয়ে বা কিছু দিয়ে মারে, তাহলে ওই জায়গা আর জাহান্নামে যাবে না। ভাই শরীরে কোনো জায়গায় ওস্তাদে মারলে যদি ওইটা জাহান্নামে না যাইতো, তাহলে ওস্তাদের কাছে যাইয়া বলতাম যে মাথাতে পা পর্যন্ত সব জায়গায় একটু একটু করে মাইরা দেন, জাহান্নামে বেঁচে গেলাম, কাহিনী শেষ। এত সোজা কিরে ভাই? তাহলে তো জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যেত। ঠিক আছে ওস্তাদ, তাহলে মাথাতে পা পর্যন্ত একটু একটু করে আমার পিটিয়ে দেন, পুরো শরীর কোথাও যেন বাদ না যায়, বস পুরো শরীর পাইছে গেল জাহান্নাম থেকে। ভাই এগুলো সব ভিত্তিহীন কথা। এগুলো হলো ওই মায়ের খাওয়া যাতে বাচ্চার জন্য সহনীয় হয়, এই জন্য একটা ভুল ফতোয়া দিয়ে বাচ্চারে বোঝানোর চেষ্টা করা। তবে হ্যাঁ, এটা ঠিক, অভিভাবক বাবা মা সন্তানকে যদি শাসন করেন, সেটা জুলুমের পর্যায়ে না যায়, শরিয়া নির্দেশনা মেনে, সেটা তার জন্য উপকার হয়, সে শাসন দ্বারা সে সংশোধিত হয়, তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর জন্য ভুয়া হাদিস বানানোর দরকার নাই। আর